আজকে সমাজের শান্তি নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। আপনার সন্তান কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, কিন্তু ওই সন্তান আবার সুস্থ স্বাভাবিক শরীরে যে বাড়ি ফিরে আসতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, সে তার সতীত্বকে হেফাজত করে যাবার বাড়িতে ফিরে আসতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। আমার ভাইয়েরা, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আবার বাড়িতে যে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। স্বাভাবিক মৃত্যু আপনার হবে এর কোনো নিশ্চয়তা আপনার নাই। আল্লাহ পাক বলছেন এই যে নিশ্চয়তা নাই, তার কারণ হচ্ছে তোমরা আমার দিন থেকে দূরে সরে গিয়েছো, তোমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছো, যার কারণে আজকে তোমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে যদি তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, কোরআন দিয়ে যদি জীবন গড়ো, কোরআন দিয়ে যদি পরিবার গড়ো, কোরআন দিয়ে যদি সমাজ গড়তে পারো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমাজের মানুষ কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে, কোরআন দিয়ে সমাজ গড়বে, কোরআন দিয়ে রাষ্ট্র গড়বে, ওই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না। সকল রকম ভয় ভীতি আর দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর হুকুম মতো আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলছেন নবী আপনি দুনিয়ার আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলে দেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে নবী আপনি বলেন, হে আহলে কিতাবের লোকেরা, কুলিয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবের লোকেরা, আসো তোমরা এবং আমরা এমন একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যায় যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমানভাবে কল্যাণকর। সে কথাটি হচ্ছে যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা অভিভাবক হিসাবে মানব না, এ ঘোষণা দাও। তাহলে এটা তোমাদের জন্য এবং আমাদের জন্য উভয়ের জন্য সমানভাবে কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ।